নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘর পরিষ্কার করে একবারে ভাবলাম যে এই ধূপের এটাও রেডি করে রাখি। আসলে কি হয় বলো তো, ধূপদানিটা রেডি করতে গেলে দেখবে ঠাকুর ঘরে একদম ধূপগুলো পড়ে, কি নারকেলের ছোবাগুলো পড়ে মনে হয় নোংরা হয়ে যায়। তাই ছাদে রেডি করে একটু রোদে রেখে দিলাম ধূপটিটা। নারকেলের ছোবাগুলো সবসময় রোদে দেওয়া হয় না, তো একটু রোদে রেখে দিয়েছি ওই জন্যে যে একবারে পুজো দেওয়ার সময় নিয়ে যাব, আর সারাটা দিন রোদ পেলে না বেশ ভালো ধরে। আর এখন আমি ছাদে এসেছি, ঠাকুর ঘরের সামনে যে পাপোশটা থাকে আজকে ওটা একটু ধোবো ভেবেছি। তো ভাবলাম যে আর নিচে গিয়ে ধুই না, ছাদেই এত সুন্দর রোদ। আর এখানটায় তো আমাদের ট্যাপ আছে, অসুবিধে হয় না। একটাই অসুবিধে যে এই যে কলপাটটা দেখছো সব সময় তো ব্যবহার করি না, যার জন্য একটু ধুলো পড়ে গিয়েছে। আর রোদের এত তাপ যে সকালবেলায় উঠে এই কাজগুলো করার পরে এই যে রোদে এসে পাপোশটা ভেজাবো জন্য কলপাটটা ধুচ্ছি, তাতেই মনে হচ্ছে গরম লেগে গেছে। সেই জন্য আগে সোয়েটারটা খুলে নিলাম, যে আর থাকতে পারছি না গরমের চোটে। আর এই যে এখানে পাপোশটাকে ভালো করে ভিজিয়ে দিলাম, কিছুক্ষণ ভিজুক, এখনই আর ধোবো না, কারণ তাহলে পরিষ্কার হবে না। এখন যাই নিচে রান্নার ঘরে। আর এই যে আজকে সকালবেলায় করেছি তোমার মুসুরির ডালের খিচুড়ি, তার সঙ্গে একটু আলু পেঁয়াজ ভাজা, ডিমের মামলেট। আসলে আজকে ওই যে রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, ঠাকুর ঘরের কাজ বৃহস্পতিবার দিন সারতে অনেকটা দেরি হয়। সেই জন্য আর অন্য কিছু না করে ভাবলাম খিচুড়িটা করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে আবার হিয়াজিয়াদের স্কুল আছে, মানে স্কুল আছে বলতে এখন তো ওদের পরীক্ষা হয়ে গেছে, অ্যানুয়াল পরীক্ষা। কিন্তু সামনে একটা প্রোগ্রামের জন্যে কালকে রাতে আবার ওদের স্কুলের থেকে একজন ম্যাম ফোন করেছিলেন, সেই জন্যেই আজকে যেতে হবে। তো এখন সকালবেলায় ভাবলাম যে কি টিফিন দেব, আর রেডি করার মতন সময়ও নেই। আর কালকে এই যে এর কেকটা নিয়ে এসেছিলাম যখন গিয়েছিলাম নেউটিয়াতে, তোমাদেরকে দেখালাম। তো এই কেকটাই ভাবলাম যে কেটে বরং এটা টিফিনে দিয়ে দেই। তবে আজকে আসতে বেশ দেরি হবে, অন্য একটু ভারী খাবার দিলে ভালো হতো, কিন্তু আর সেই সময়টা পেলাম না। মানে একেতে আজকে আমার একটু দেরি হয়ে গেছে সকালে, তার উপরে আজকে আবার মা নেই। মা গিয়েছে মায়ের বাপের বাড়ি, মানে আমার যে দিদা শাশুড়ি উনি অসুস্থ। তো স্বাভাবিকভাবেই মা তো ওখানে যাবেই, যতই হোক মেয়ে। আর মা অসুস্থ শুনলে পরে কোনো মেয়েই ঠিক থাকতে পারে না। তো মা চলে যাওয়াতে কি হয়েছে, আমার ওপর সমস্ত কাজের দায়িত্ব এসে পড়েছে। সেজন্য আজকে আরও মনে হচ্ছে ব্যস্ততাটা বেশি। তো হিয়াজিয়ারা বেরিয়ে গেছে স্কুলের জন্যে, আর আমি এদিকে আবার চলে আসলাম ওপরে। ভাবলাম যে পাপোশটা প্রচণ্ড মোটা, যত তাড়াতাড়ি পারি আগে ওটা ধুয়ে তোমার রোদে দিয়ে দেই, মানে একদিনে তো শুকোবেই না, 2-3 দিন লাগবে। কিন্তু দেরি করে লাভ নেই, যতটা তাড়াতাড়ি ধোবো সারাটা দিন সেরকম রোদ পাবে। ওই জন্যই আরে আসলাম। আর এসে এই যে আগে কলপাটটা ভালো করে ধুয়ে নিলাম, খুব ধুলো পড়ে গেছে। আসলে এখানে তেমন কাচাকাচি করি না, কিন্তু আজকে মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা শীতকাল, এখানে বরং আজকে একটু এটা ধুয়ে নেই, সেই জন্যেই। আর আজকে সকাল থেকে আরও কিছুটা দেরি হয়ে গিয়েছে, কারণ বারে বারে মার ওখান থেকে ফোন আসছিল, দিদার শরীরটা ভালো না। তো এদিকে বাবু কথা বলছে, কি আমরাও এগুলো নিয়ে ঘরে আলোচনা করছি। তো এগুলো করতে গিয়েও বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছে। আর এই যে পাপোশটা ধুয়ে নিয়েছি, তো এত ভারী হয়ে গেছে জলে ভিজে, যে এখানে শিকের মধ্যেই দিয়ে দিলাম। আর কিছুটা জল ঝরে গেলে তখন হয়তো একটু হালকা হবে, তখন না হয় কোনো দড়িতে দিয়ে দেবো। আর এখন আসলাম রান্নাঘরে। আজকে করব বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তবে এই সাইজের বাটাগুলো বেশ ভালোই লাগে, কিন্তু যেগুলো বড় বাটা সেগুলোর টেস্ট বেশি হয়, এটা ঠিক কথা। কিন্তু কি হয়, ওই বড় বাটাগুলোতে না বড্ড কাটা হয়। ওটা হিয়াজিয়াকে বেছেও খাওয়াতে পারি না, আমার খুব ভয় লাগে, মনে হয় যে গলায় বোধহয় আটকে যাবে কাটা। তো ওই জন্যে আমাদের বাড়িতে সবসময়ই বাটা মাছ আনলে আমি বলি যে একটু ছোট দেখে এনো, কাটাটা কম হয়, সুবিধে হয় খেতে। আর কালকের থেকে সত্যি আমাদের মধ্যে বাড়িতে আর কি একটু সবারই মনটা খারাপ, বা বলতে পারো একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি সবাই। আসলে কি বলো তো, মানে সবার জীবনেই খারাপ ভালো সব সময়ই থাকে।
কিন্তু কি মানে খারাপ সময়টা যখন আসে তখন বেশি করে আমরা বুঝতে পারি যে ভালো সময়টা যেটা পেরিয়ে এসেছি যে কতটা ভালো ছিল। কিন্তু যখন সেই সময়টার মধ্যে দিয়ে গিয়েছি তখন হয়তো ভালো সময়ের মূল্যটা বুঝিনি। যখন খারাপ এসে আমাদের দোরগোড়ায় দাঁড়ায় তখন বুঝতে পারি যে হ্যাঁ, এতদিন বেশ ভালো সময়ের মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম। আসলে খারাপ আছে বলেই ভালোর মর্ম বুঝতে পারি, তাই না? অন্ধকার হয় বলেই আমরা দিনের আলোটার এত সুন্দরভাবে বুঝতে পারি। সমস্ত কিছুরই তাই, একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক। এই যে দেখবে আমরা অনেক সময় বলি যে গায়ের রঙের কথাও, কি ফর্সা ও কে ভাবতে গেলে যে কালো রংটা আছে বলেই কিন্তু আমরা এই ফর্সা রংটা এত ভালো পারি, তাই না? সেজন্য আমার মনে হয় এই যে ভালো খারাপ, কি খারাপ মানে কালো বলো, ফর্সা বলো, অন্ধকার বলো, কি দিন বলো, যাই বলো, সমস্ত কিছুরই একটা ভালো আর খারাপ দিক তো আছেই। আমার বাটা মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। আর আরেক কড়াইতে বসিয়ে দিয়েছিলাম লাউ দিয়ে, একটু বড় মাছ ছিল রুই কাতলা, তো সেটা দিয়ে লাউ দিয়ে করেছি। আমি ওটা বিশেষ খাই না, কিন্তু এই বাড়িতে বাকিরা মানে আমার হাজবেন্ড, তারপরে আমার শ্বশুর মশাই খুব ভালোবাসে, তাই ওদের জন্য আবার ওটা করলাম। তো রান্না হয়ে গিয়েছে, তারপরে এখন এসছি রান্নাঘরটা পরিষ্কার করতে। মানে অন্যদিন হয়তো রান্নার ঘরের এই সমস্ত কাজগুলো মা অনেকটাই করে দেয়, কিন্তু আজকে যেহেতু মা নেই তোমাদেরকে বললাম, তাই আমাকে এই নিচের কাজ বলো কি ওপরের কাজ সমস্ত কিছুই করতে হবে। তাই ভাবলাম যে বারে বারে সিঁড়ি দিয়ে ওঠানামা না করে বরং একবারে আমি এই রান্নাঘরের কাজ সারা কি আমার নিচের আরও যে যে কাজগুলো থাকে সেগুলো একবারে করে তারপরে ওপরে যাব, মানে আমার তাহলে সুবিধে হবে আর কি। আর এখন এই যে গ্যাসটা মুছতে গিয়ে মনে হলো যে তোমরা তো অনেক দিন থেকে আমাকে বলছিলে যে নিচের রান্নাঘরটা দেখাও দিদি, তো দেখানো আসলে হয়ে ওঠে না সব সময়। তো তোমাদের কথা মনে করেই আজকে এখানে আবার গ্যাসটা পরিষ্কার করতে গিয়ে ভাবলাম যে তাহলে একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই যে তোমরা দেখতেই পেলে আমার নিচের রান্নাঘরটা। আমার নিচের রান্নাঘরটা অনেক বছরের পুরনো, তাই বিশেষ কিছুই নেই, একদমই সাধারণভাবে মানে আছে তৈরি। আর তারপরে আর নতুনভাবে কিছু করা হয়নি, পুরোটাই টাইলস দেওয়া আছে, আর এক পাশে আছে গ্যাস টেবিল, আর যেটা এখন আমি মুছছি। তো এটা হচ্ছে গিয়ে আমার ঠিক রান্নাঘর দিয়ে ঢোকার পরেই যে জায়গাটা সেটা। তার যারা যারা আমাকে খুব মানে রিকোয়েস্ট করেছিলে তাদের মধ্যে আছে চুমকি সরকার, আরেকজনও বোধহয় বলেছিলে, আমার ঠিক নামটা মনে পড়ছে না। তো যাই হোক, লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নিচের ঘরগুলো দেখাবো, সেই জন্যেই আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখছো ঠিক গ্যাস টেবিলের ওভেনের একটা মানে স্ল্যাপের পাশে একটা ছোট্ট করে আমার দেওয়াল আলমারি করা আছে, সেখানে ধরো আমাদের টুকটাক বাসন কি চায়ের কাপ প্লেট কিছু কৌটো এগুলো থাকে, বিস্কিট কি মুড়ি এই ধরনের কিছু প্রয়োজনীয় জিনিস ওখানে রেখে দেই। আর এখন একটুখানি ফ্রিজটা মুছে নিচ্ছি, কারণ কি হয় সারা দিনে রান্না বান্না করার সময় কতবার যে ফ্রিজ খুলি তার ঠিক নেই, অনেক সময় হয়তো ভেজা হাতেও ধরে ফেলি, দাগ হয়ে যায়, সেই জন্যে রান্না বান্না শেষে একবার ফ্রিজটা মুছে নেই। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা নিচতলার। তো এখানে একটা দেখতেই পাচ্ছ ডাইনিং টেবিল আছে, তার পাশে ফ্রিজ, আর তারও ওই পাশে আছে একটা মাইক্রো ওভেন। আর তার নিচেও আবার আছে কিছু আমাদের কৌটো, মানে জানোই তো আমাদের ছোট ছোট কৌটো বলো কি বড় বড় কৌটো, মানে দুনিয়ার জিনিস রাখার জন্য যত কৌটো আসবে আমাদের মনে হয় কমই পড়ে যায়। তার একদম নিচে থাকে কিছু মানে ফল রাখি সেগুলো। আর আমার এই যে নিচের দুপাশে দুটো আছে বেডরুম একটা, আর এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই আমার ওপরের ঘরগুলো। আর একদম এই সাইডে আছে একটা র্যাক, এই র্যাকে টুকটাক হিয়াজিয়াদেরই ধরো ড্রয়িং খাতা বই এই সমস্ত কিছু থাকে। আর এখন আসলাম আমি কুয়ার পাড়ে, কারণ এই কুয়ার পাড়ে আমি যে জায়গাটা এখন ঝাড় দিচ্ছি এই জায়গাটাতেই হচ্ছে জামা কাপড় কাচা হয়, নিচের যে মাসি আসে ও এখানে এই কাজগুলো করে। তো যেহেতু এসেই আবার কাছাকাছিতে বসে যাবে আর সারা রাত অনেক সময় কুকুর বেড়ালো এখান দিয়ে হয়তো যেতে পারে, সেটা মনে করেই সকালবেলার দিকে একবার ঝাড় দিয়ে দিই। তো আজকে আর সকালবেলায় সময় পাইনি, তাই এখন এসছি ঝাড় দিতে।
আর এটা হচ্ছে ঠিক আমাদের তার পাশেই, কুয়োর পাশেই আছে তুলসীতলা। আর তার সঙ্গে কিছু টবও আছে, কিছু টবে হয়তো গাছ আছে, কিছু টবে হয়তো গাছ লাগানো নেই, এরকম ভাবে ছড়িয়ে ছিটেই রয়েছে। তো এই জায়গাটাও একটু প্রত্যেক দিনই একবার ঝাড় দিয়ে দেওয়া হয়। আর এখানে দেখো, আমার না আজকে ঝাড় দিতে গিয়ে চোখে পড়লো কয়েকটা মনে হচ্ছে তুলসীর চারা। তো এই তার মানে বুঝতে পারছি না, একদমই ছোট, তো যেমন দূরের ওইটা তুলসীর চারা না আমি বুঝতে পারছি, কিন্তু এগুলো হবে কিনা জানি না, একটু বড় হলে বোঝা যাবে। আর তারই কলপাড়েরই একদম এক সাইডে সমস্ত বাসন বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে কাজের দিদি এসে ওখানে বসেই আমাদের বাসনগুলো মাজে। আর এই সাইড দিয়ে আছে আমার কিছু ফুল গাছ, ফুল গাছ না ভুল বললাম, এখানে আছে আমার লঙ্কা গাছের চারা আর কিছু পুরনো লঙ্কা গাছ। আর জানোই তো শীতকালে কি পরিমাণ গাছের পাতা ঝরে পড়ে, যার জন্যে এই টবগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিতে আরো বেশি সময় লেগে যায়। তো তোমরা এর আগে অনেকবার রিকোয়েস্ট করেছিলে যে আমার উঠোনটা দেখাতে। তো দেখো আজকে কিন্তু আমি প্রায় অনেকটাই তোমাদের সঙ্গে আমার উঠোনটা দেখিয়ে দিলাম। মানে কাজ করতে করতে অনেকটাই দেখানো হয়ে গেল, আমার কলপাড় কি, এদিকে আমার তুলসীতলা, আর এদিকে আমার যেদিকে লঙ্কার গাছগুলো রাখি সেইগুলো, সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এখন সব গাছগুলোতে অল্প করে জল দিয়ে নেই, কারণ এই জল দিতেও অনেকটা সময় লেগে যায়, কারণ আমার গাছগুলো বললামই অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রাখা, কিছু টব এই দিকে তো কিছু টব আবার ওই দিকে। আর এখানে দেখো আমার অ্যালোভেরা গাছের, এখানে কিন্তু এটাও বেশি বড় হয়নি চারাটা, আর তার সঙ্গে আরো ছোট ছোট দুটো চারা আছে। এই যে, দাঁড়াও এদিক দিয়ে ভালো দেখা যাচ্ছে না, পাতাটাকে বেশি সরানোর সাহস পাচ্ছি না যদি ভেঙে যায়। এই যে দেখেছো ছোট্ট চারা। আর যে বড় গাছটা ছিল এতদিন টবে, সেটাকে মাটিতে মা লাগিয়ে দিয়েছে অ্যালোভেরার। আর এই সাইড দিয়ে আছে আমার নভেম্বরী ফুলের গাছগুলো, এখনো অল্প অল্প করে ফুল ফুটছে। আর এখানে কিছু চারা মা জলে ভিজিয়ে রেখেছে, মানে শেকড় বেরোলে লাগাবে। আর এখানে কিছু টবে আমার ছোট ছোট লঙ্কার চারা। আর এই ফুল গাছটার যে কি নাম আমি ঠিক জানি না, তবে ফুলগুলো দেখো ছোট্ট ছোট্ট সাদা রঙের, দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর, আর একদমই ছোট গাছ। আর এবারে আসলাম একদম বাইরে, আমার বাইরে যে গাছগুলো থাকে সেই গাছগুলোতেও একবার জল দিয়ে যাই। তবে একটা সুবিধে কি, এখন তো শীত পড়েছে, তাই মোটামুটি একদিন দিলে আর পরের দিন না দিলেও চলে। আর এখন এখানের এই ঝুড়িটাকে একটু ফাঁকা করে দেই, কিছু বাসন টুকটাক সকালবেলা চায়ের কাপ প্লেট এরকম কিছু বাসন ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে তুলে নেই, কারণ এরপরে কাজের দিদি এসে আবার বাসন ধুয়ে এই ঝুড়িটাতেই উপুর করবে, তাই ফাঁকা করে রাখলাম। আর এখন আসলাম, এটা হচ্ছে আমাদের নিচতলার ডাইনিং রুম, সরি ড্রয়িং রুম। আর এই রুমটাতে মাঝখানে একটা সেন্টার টেবিল আছে আর সোফা সেট। আর এখানে বেশ কয়েকদিনের পেপার জমে গিয়েছে, তাই আজকের পেপারটা রেখে বাকিগুলো সরিয়ে দিলাম। মানে মোটামুটি ধরো 3-4 দিনের পেপার যখন সরিয়ে দেই। আর সকাল থেকে তো বেশ কয়েকবার এই সোফায় বসে সব পেপার পড়তে থাকে, আর তারপরে সোফাটার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই সবাই যখন অফিসের জন্য বেরিয়ে যায় বা কাজে বেরিয়ে যায়, তারপরে একবার সোফাটাকে ঠিক না করলেই নয়। তো এখন এসছি সোফাটাকে ঠিক করে নিতে। তো চলো, আমার নিচের কাজ মোটামুটি হয়ে গিয়েছে কমপ্লিট, এখন ওপরে যাই। আর আজকে এই যে সকালবেলায় প্রচণ্ড হুড়োহুড়িতে ওদের ড্রেসগুলো ইস্ত্রি করে দিয়েছিলাম, আসলে আগের থেকে ঠিক ছিল না যে ওরা যাবে। তো এখন দেখলাম যে না, ঠান্ডা হয়ে গিয়েছে, একবারে ঢুকিয়ে দিই জায়গা মতো। নিচের কাজ শেষ করে এবারে ওপরে এসছি, ওপরে চারিদিকে লণ্ডভণ্ড হয়ে রয়েছে। মানে যে ছুরিটা দিয়ে কেকটা কেটেছিলাম তখন আর সেই ছুরিটাও পরিষ্কার করার সময় পাইনি, ওইভাবেই রেখে আবার অন্য দিকের কাজে চলে গিয়েছি। এতটাই ব্যস্ততার মধ্যে দিন কাটে। আর তার মধ্যে এই যে হঠাৎ করে স্কুলে গেল জন্যে মনে হচ্ছে যেন আরও সময় পাচ্ছি না।
তবে এক এক সময় ভাবি জানো তো, এই যে বললাম এইমাত্র যে স্কুলে যাবে জন্য সময় পাচ্ছি না, এক একটা সময় মনে হয় হয়তো এখন কোনো কোনো দিন এত ব্যস্ততা বেরোয় মানে বেড়ে যায় যে হাঁপিয়ে উঠি, কিন্তু একটা দিন হয়তো এমন আসবে যখন ওদের আর স্কুলটা থাকবে না, হয়তো আমাকে এইভাবে ওদের স্কুল ড্রেস আয়রন করে দিতে হবে না, কি টিফিন বক্সে টিফিন ভরে দেওয়ার মানে দরকার পড়বে না, কি মনে হবে না যে জলের বোতলে জল ভরে সমস্ত ব্যাগটা রেডি করে দেই। সেদিন হয়তো ওরা নিজেরাই সব পারবে, বা হয়তো কলেজে উঠবে বা বাইরে পড়তে চলে যাবে, তখন কিন্তু আমি এই দিনগুলোকে বড্ড মিস করব। আসলে কি বলতো, আমরা যখন যে সময়ের মধ্যে দিয়ে যাই সেই সময়টা ঠিক আমরা বুঝতে পারি না ঠিকই, কিন্তু যখনই পেছনের দিকে ঘুরে তাকাই না, তখন বুঝতে পারি যে ফেলে আসা দিনগুলো কত সুন্দর ছিল। মানে হিয়াজিয়া যখন ছোট ছিল তখন সত্যি বলছি আমি মানে আমার মেয়েদের ছোটবেলাটা সেরমভাবে উপভোগই করতে পারিনি, প্রচণ্ড টেনশানে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গিয়েছে। আর এখন যখন সেই ছোটবেলার দিনগুলোর কথা ভাবি, তখন মনে হয় ইস, যদি সেই সময়টা আবার ফিরে পেতাম, আবার যদি হিয়াজিয়া ছোট হতো, কত আদর করতাম, বা মনে হয় কি সেই সময়টা আবার ফিরে পেলে ভালো হতো। এটা মনে হয় আমাদের সবার জীবনেই তাই, আমরা পেছন দিকে ঘুরে তাকালে মনে হয় আমাদের ফেলে আসার দিনগুলো অনেকটা সুন্দর, আর সেটা যদি আবার ফিরে পেতাম। মানে আমাদের সবার কাছেই অতীতটা হচ্ছে সব থেকে সুন্দর। আর যখনই ভবিষ্যতের কথা চিন্তা করি, দেখবে আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে, কি ভয় ভীতি মনে হয় গ্রাস করছে, কারণ আমরা কেউ জানি না আমাদের ভবিষ্যৎটা কেমন। সে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েই টেনশন করি, কি আমাদের বয়স হলে কি হবে, বা এক এক সময় হয় যে আগামীকাল আমাদের কি হবে, বা অনেক ধরনের তো সমস্যা থাকে সংসারে। আমরা হয়তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, কি আমাদের সঞ্চয়, কি ছেলে মেয়েদের পড়াশুনো, ওদের জীবনে দাঁড়ানো, একটা সময় পরে আসে যে ওদের বিয়ে, ওদের সাংসারিক জীবনের চিন্তা, মানে এই সমস্ত কিছুই যাই বলো, ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে আমাদের দুশ্চিন্তা ছাড়া আর কিছু আসে না। আর অতীত নিয়ে ভাবতে গেলে আমাদের মনটা মনে হবে যে হ্যাঁ, আবার যদি ফিরে পেতাম, মানে সেই একটু হলেও আমাদের মনটাতে কিন্তু দুঃখ আসে যে ভালো সময়গুলো পেরিয়ে গেল। তাই আমার মনে হয় অতীত আর ভবিষ্যৎ কোনোটা নিয়েই না ভেবে না, বর্তমানটাকে নিয়ে থাকাই ভালো, সব থেকে বুদ্ধিমানের কাজ। আজকে আমি যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়টাকে যদি উপভোগ করতে পারি সেটাই সব থেকে ভালো, কারণ এটাই আমাদের একমাত্র উপায়, এর বাইরে কোনো উপায় নেই। আমরা অতীতকেও ফিরিয়ে আনতে পারবো না, ভবিষ্যতের ওপরেও আমাদের কন্ট্রোল নেই। ওর থেকে ভালো আজকের যে দিনটা যাচ্ছে সেটাকেই ভালো করে বাঁচি, আনন্দে বাঁচি, তাই না? মানে বসে বসে না অনেক কিছু ভাবি জানো তো, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, এই যা। আর এই যে তোমাদের সাথে বক বক করতে করতে আমার ওপরের অনেক কাজ হয়ে গিয়েছে। এখন জামা কাপড়গুলো একটু ধুয়ে নীল দিয়ে নিলাম, কারণ নীল না দিলে আমার ঠিক ভালো লাগে না সাদা জামা কাপড়ে। আর এখন চলো যাই ছাদে গিয়ে আগে এগুলো মেলে দিয়ে আসি। আর এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সেদিন নার্সিং হোমে, সেজন্য ভাবলাম যে একটু ছাদে রোদে দিয়ে দেই, কারণ ব্যাগটা ধোবো না, ধুলে নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে দেখো বেশ কিছু কাপড়ের ক্লিপ আমি একবারে আমার জামার মধ্যে আটকে নিচ্ছি, তাহলে না আমার মনে হয় জামা কাপড়গুলো যখন আমি নইলে বারে বারে নিচু হয়ে হয়ে একটা একটা করে সেই ক্লিপ তোলা, ওটা আরও সমস্যা, মানে দেরিও হয় জানো। ওর থেকে একবারে নাইটির মধ্যে একসঙ্গে অনেকগুলো ক্লিপ আটকে নিয়েছি। এখন একদম পর 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 জামা কাপড়গুলো মেলতে থাকবো, আর একদম আমার জামার থেকে একটা একটা করে ক্লিপ নিয়ে লাগিয়ে দেব। এতে না মানে তোমার সুবিধে হয়, সময়ও অনেক বেঁচে যায়। তো এখন এদিকে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে যাব স্নানে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর তোমাদের রিকোয়েস্টে আজকে আমি যতটা পারলাম আমার নিচের ঘর আর উঠোনটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।